বৌমা, বৌমা। উ মিটিং করে চলে এসেছেন? কি মিটিং হলো? মিটিং হলো যে 1 তারিখে পিকনিক হবে। বাবা, পিকনিক হবে? সে তো অনেক টাকা খরচ। হ্যাঁ, 1000 টাকা ফাইনাল করেছে। কি সর্বনাশ! আমি বলে এসেছি, আমি পার হেড 100 টাকা করে দেব। মানে আমাদের হচ্ছে 300 টাকা। সেও তো অনেক বেশি। আরে বলেছি দেব, কবে দেব সেটা তো বলিনি। তাহলে কি কি রান্না হবে? ভাত, ডাল আর ঝিরি আলু ভাজা, কাতলা মাছ আর খাসির মাংস। বৌমা শোনো, তুমি কিন্তু সব রান্না করবে, বুঝেছো? রান্নার কাছ থেকে একদম নড়বে না। যখন রান্না হয়ে যাবে আমাকে ইশারা করবে, বুঝেছো? আমি যাব, তুমি আর আমি দুজন মিলে রাতের অন্ধকারে খাবার সরিয়ে ফেলবো, চুরি করে নেব। তাহলে আমাদের আবার ওই সপ্তাহে কদিন ভালোই চলে যাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খাসির মাংস তো বুড়ি একাই সব খাবার করে দেবে। তার আগে আমাদেরকে একটু সরিয়ে ফেলতে হবে, বুঝেছো? কতজন করবে টোটাল পিকনিক? কেউ করবে না পিকনিক বৌদির সাথে, শুধু আমরা আর বৌদিরা। ওই মাসিমা তো অর্ধেক খাবার একাই খেয়ে ফেলবে, আবার আমি অর্ধেক খাবার চুরি করব। তাহলে সেদিন পিকনিকের রাতে আমরা খাবো কি? আরে না না, দূর, কে করবে বৌদিদের সাথে পিকনিক? আমি করছি, ও টাকা আমি ব্যাংক দেব। ওই ফোকটে যত চুরি করে নেওয়া যায়, বুঝেছো? আর এমনিতে বাজে রান্না করবে, বৌদি অত খেতে পারবে না। এমনিতেই তোমার যা হাতের রান্না ছিরি, আমার তো খেয়ে খেয়ে তাই অভ্যাস হয়ে গেছে। বৌদি অত টানতে পারবে না। ও আমি ঠিক সরিয়ে নেব। এখন যাকগে, যাও, টেবিলের ওপরে চিকেন পকোড়া রেখে এসছি, অনেকগুলো চিকেন পকোড়া এনেছি। ও বৌমা, ওই বাড়ির বৌমা চিকেন পকোড়া ভেজে আনলো। কেউ তো খেলোই না, সবাই পিকনিক করবে, চাঁদা দিতে হবে শুনে চলে গেল। তা আমি ছিলাম পকোড়াগুলোর লোভে। ওরা কেউ খায়নি, ওদের সব পকোড়াগুলোই আমি আঁচলে করে ভেজে নিয়েছি। আবার বৌমার সাথে রান্নাঘরে গেলাম, আবার গিয়ে বললাম এতগুলো পকোড়া বেঁচেছে। তা বৌমা আবার আমাকে অনেকগুলোই পকোড়া দিয়ে দিল, বুঝেছো? সব কটা পকোড়া ওই খাবার টেবিলে রেখেছি, যাও রাতে গরম করবা, রুটি দিয়ে ওই খাবো। আর সকালের জন্য রাখবে, সব খেয়ে ফেলবে না। সকালবেলা খালি ডাল আর ভাত করবে, পকোড়া দিয়ে খাবো। যাও যাও।